আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হইতেছে অনার্স 4th ইয়ারের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের প্রথম চ্যাপ্টারে আন্তর্জাতিক হিসাবমান চ্যাপ্টারে ক্লাস নিতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক নিরীক্ষার মানগুলোর সুবিধা, অর্থাৎ অ্যাডভান্টেজ অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাডভান্টেজ অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং। আন্তর্জাতিক হিসাব মানগুলো অনুসরণ করে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, যার ফলে একজন নিরীক্ষক বা একজন হিসাবরক্ষক বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। একজন নিরীক্ষককে অবশ্যই নিম্নের সুবিধাগুলো পেয়ে থাকে। 1. বিশ্বাসযোগ্যতা, ইনক্রিজিং ফিটনেস। আন্তর্জাতিক নিরীক্ষা মান অনুসারে নিরীক্ষা কার্য পরিচালনা করা হলে নিরীক্ষিত আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদন সম্পর্কে সবার বিশ্বাসযোগ্যতা পাবে, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। যদি কোনো নিরীক্ষক তার নিরীক্ষা কার্য আন্তর্জাতিক হিসাব মান অনুসারে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে, তখন তার নিরীক্ষার কাজের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। সমরূপতা, ইউনিফর্মিটি। নিরীক্ষা কার্যে আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে বিশ্বের সব দেশে হিসাব নিরীক্ষার ক্ষেত্রে স্বরূপতা আনে, ফলে সকলের নিকট গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন হিসাব নিরীক্ষা সত্ত্বেও বুঝতে অসুবিধা হয় না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, যদি সব নিরীক্ষক আন্তর্জাতিক নিরীক্ষা মান অনুসরণ করে, তখন সবাই একই রকম, একই ফর্মেটে, একইভাবে নিরীক্ষা কার্য সম্পাদন করবে, ফলে একজনের কাজ আরেকজন খুব সহজেই বুঝতে পারবে। 3. কার্যকারিতা বৃদ্ধি, ইনক্রিজিং এফেক্টিভনেস। আন্তর্জাতিক নিরীক্ষা মান আন্তর্জাতিক হিসাবের কার্যকারিতা বৃদ্ধি করে, কারণ আন্তর্জাতিক হিসাব মান অনুসারে নিরীক্ষা হলে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মান ব্যবহার করা হয়, ফলে নিরীক্ষার কার্যকারিতা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক নিরীক্ষা মানগুলোর সুবিধার পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, সমরূপতা, কার্যকারিতা বৃদ্ধি। এখন আমরা আলোচনা করব নিরীক্ষার আন্তর্জাতিক মানসমূহ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং। আন্তর্জাতিক নিরীক্ষা কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয়েছে সারা বিশ্বে, এবং বিশ্বের নিরীক্ষা সেবার মানের সমতা রক্ষার জন্য এই পেশায় নিয়োজিত ICAEW কর্তৃক প্রণীত মানসমূহ অনুসারে আন্তর্জাতিক নিরীক্ষা মানগুলো ব্যবহার করা হচ্ছে। AICPA এর কর্তৃক মানগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং প্রতিনিয়ত আন্তর্জাতিক নিরীক্ষা মান নিয়ে গবেষণা এবং পূর্ণ বিবেচনা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক নিরীক্ষা মানের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কার্যক্রম চালু আছে। বাংলাদেশের হিসাব নিরীক্ষা সংস্থা ICAB এবং ISA কর্তৃক হতে বাংলাদেশের প্রযোজ্য মানগুলো গৃহীত হয়েছে। নিম্নে ISA ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিংয়ের উল্লেখ করা হলো। স্ব দায়িত্ব, রেসপেক্টিভলি রেসপন্সিবিলিটি। ISA 200, ISA 200, আন্তর্জাতিক নিরীক্ষা মান অনুসারে স্বাধীন নিরীক্ষার উদ্দেশ্য, নিরীক্ষার আচরণ নির্ধারণ। অর্থাৎ নিরীক্ষার আন্তর্জাতিক মান 200-তে বলা হয়েছে, আন্তর্জাতিক নিরীক্ষা মানগুলো স্বাধীনভাবে নিরীক্ষকে
তাদের কার্যাবলী সম্পাদন করবে। IAS 210 নিরীক্ষা চুক্তি শর্তাবলীর সঙ্গে সম্মতি ঘোষণা করা। IAS 210 নিরীক্ষা চুক্তি শর্তগুলির সঙ্গে সম্মতি গ্রহণ করা। অর্থাৎ একজন নিরীক্ষক অর্থাৎ একজন একটি ফার্ম যখন কোনো কোম্পানির সাথে কোনো নিরীক্ষা চুক্তিতে সম্পাদিত হবে, তখন ওই নিরীক্ষা চুক্তিতে ফার্ম কোন বিষয়গুলো নিরীক্ষা করবে, কোন বিষয়গুলো প্রতিবেদন প্রকাশ করবে, কোন বিষয়গুলো ফার্ম বা কোম্পানি চাচ্ছে তাদের নিরীক্ষার প্রকাশ করুক, সেই সম্পর্কে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। আন্তর্জাতিক হিসাবমান, আন্তর্জাতিক নিরীক্ষামান 220 ISA 220 আর্থিক বিবরণী নিরীক্ষা মান নিয়ন্ত্রণ। অর্থাৎ একজন নিরীক্ষক যে আর্থিক বিবরণী নিরীক্ষক করবে, অবশ্যই সেই আর্থিক বিবরণী নিরীক্ষক মান দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক নিরীক্ষার ক্ষেত্রে আর্থিক অবস্থা বিবরণী যেভাবে তৈরি করতে বলা হয়েছে, যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা বলা হয়েছে, সেই বিষয়সমূহ অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ISA 230 ISA 230 নিরীক্ষা দলিল পত্রাদি। ISA 230 বলা হয়েছে নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় দলিল পত্রাদি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অসম্পূর্ণ আংশিক কোনো নিরীক্ষা প্রতিবেদন পেশ করা যাবে না। ISA 240 তে বলা হয়েছে আর্থিক বিবরণী নিরীক্ষা জুয়াচুরি সংশ্লিষ্ট বিষয়ে নিরীক্ষকের দায়িত্ব ও কর্তব্য। অর্থাৎ একজন নিরীক্ষক যখন কোনো নিরীক্ষা কার্য সম্পাদন করতে যাবে, সেখানে বিভিন্ন ধরনের জুয়াচুরি যদি উদ্ঘাটন হয়, তখন একজন নিরীক্ষকের দায়িত্ব কী হবে সে সম্পর্কে আন্তর্জাতিক নিরীক্ষামান 240 বলা হয়েছে। ISA 250 হচ্ছে আর্থিক বিবরণী নিরীক্ষার আইন ও প্রণীত বিবেচনা আনা। আর্থিক বিবরণী নিরীক্ষা আইন এবং প্রতিবিধান বিবেচনা আনা। অর্থাৎ একজন নিরীক্ষক যখন আর্থিক বিবরণী নিরীক্ষক করবেন, তখন কোম্পানি আইন নিরীক্ষকের বিভিন্ন নিয়ম নীতি অবশ্যই তা বিবেচনা করবে। আন্তর্জাতিক হিসাবমান 260 আন্তর্জাতিক হিসাবমান 260 বলা হয়েছে যারা সরকার ব্যবস্থা ভূমিকা রাখছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা। অর্থাৎ নিরীক্ষা কার্য সম্পাদন করার ক্ষেত্রে প্রয়োজনে অথবা সর্বসময় সরকারের সাথে ভূমিকা রাখছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ একজন নিরীক্ষকের ট্যাক্স, ভ্যাট বিভিন্ন সম্পর্কে প্রয়োজনীয় পক্ষসমূহকে ইনফরমেশন দিতে হবে এবং সেই সম্পর্কে তদারকি করতে হবে ঠিক মতো দেওয়া হয়েছে কি না, যাতে ভবিষ্যতে কোম্পানি এই সংক্রান্ত কোনো সমস্যায় না পড়ে। IAS 265 যারা সরকার ব্যবস্থা এবং ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদের সঙ্গে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ঘাটতি সংক্রান্ত যোগাযোগ রক্ষা করবে। অর্থাৎ একটি কোম্পানিকে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারের পক্ষকে অথবা নিরীক্ষককে আভ্যন্তরীণ বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এবং সরকারের সাথেও যোগাযোগ রক্ষা করতে হবে। 2 নিরীক্ষা সংক্রান্ত মানগুলো। অডিট প্ল্যানিং রিলেটেড স্ট্যান্ডার্ডকে 4টা মান প্রকাশ করেছে। IAS 30 আর্থিক বিবরণী নিরীক্ষা পরিকল্পনা। IAS 30 ISA 30 আর্থিক বিবরণী নিরীক্ষা পরিকল্পনা। আর্থিক বিবরণী নিরীক্ষা করার পূর্বে একজন নিরীক্ষককে অবশ্যই তাকে নিরীক্ষা সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
অর্থাৎ আর্থিক বিবরণীর কোন কোন বিষয়গুলো একজন নিরীক্ষক নিরীক্ষা করবে সেটা তার অন্তর্ভুক্ত সদস্য বা টিমের সাথে পূর্বেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ অডিট সূচি বা অডিট প্ল্যানিং করতে হবে। আইএসএ 315 প্রতিষ্ঠানের পরিবেশ প্রকৃতি সম্পর্কে ধারণা নিয়ে বস্তুনিষ্ঠতা সম্পর্কে ধারণা এবং ঝুঁকি যাচাই চিহ্নিতকরণ। অর্থাৎ যেই প্রতিষ্ঠানে একজন নিরীক্ষক অডিট করতে যাচ্ছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একজন নিরীক্ষককে অবশ্যই বাস্তবভিত্তিক ধারণা রাখতে হবে এবং ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পত্তির বস্তুনিষ্ঠতা এবং ঝুঁকি যাচাই নিশ্চিত করতে হবে। 320 আইএসএ 320 নিরীক্ষার বস্তুনিষ্ঠতার পরিকল্পনা ও কর্মপ্রদর্শন। আইএস 30-এ নিরীক্ষকের বস্তুনিষ্ঠতা ও পরিকল্পনার কর্মপ্রদর্শন সম্পর্কে বলা হয়েছে। আইএস 330 ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে নিরীক্ষকের দায়িত্ব। ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে নিরীক্ষকের দায়িত্ব অর্থাৎ একজন নিরীক্ষক তার নিরীক্ষা কার্য সম্পাদন করার পূর্বে সে নিরীক্ষা কাজে কী ধরনের ঝুঁকি আছে সেই ধরনের ঝুঁকিসমূহ নির্ধারণ করবে, যা নিরীক্ষকের দায়িত্ব। নিজের নিরাপত্তার জন্য নিজের নিরাপত্তার জন্য, নিজের কর্মীদের নিরাপত্তার জন্য, নিজের কর্মপরিবেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। আইএএস 402 যেসব প্রতিষ্ঠান সেবা সংস্থা নামে পরিচালিত তাদের নিরীক্ষা বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 450 নিরীক্ষা কাজে বিকৃত তথ্য চিহ্নিত মূল্যায়ন করার। অর্থাৎ নিরীক্ষা কাজে বিকৃত তথ্য চিহ্নিত মূল্যায়ন করা সম্পর্কে আইএএস 450 সম্পর্কে বলা হয়েছে। 500 আইএসএ 500 নিরীক্ষা প্রমাণ সম্পর্কে আইএসএ 500-তে বলা হয়েছে। 501 আইএসএ 501 নিরীক্ষার প্রমাণ বিশেষ আইটেমের উপর অতিরিক্ত নজরদারি সম্পর্কে বলা হয়েছে। 505 অতিরিক্ত বহির্ভূত চিহ্নিতকরণ সম্পর্কে বলা হয়েছে। আইএএস 510 প্রাথমিক চুক্তির প্রারম্ভিক উদ্ধৃত সম্পর্কে বলা হয়েছে। 510 বিশ্লেষণাত্মক প্রক্রিয়া অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। একটা নিরীক্ষা কার্য কিভাবে সম্পাদন করা হবে এবং কিভাবে বিশ্লেষণ করা হবে আইএসএ 520-এ আলোচনা করা হয়েছে। 530 আইএসএ 530 নিরীক্ষা নমুনা এবং অন্যান্য পরীক্ষা বলতে যা বোঝায় 530 আলোচনা করা হয়েছে। 540 হিসাববিজ্ঞানের নিরীক্ষা প্রাক্কলিত ন্যায়সঙ্গত হিসাব বিজ্ঞান নির্ধারণ এবং সম্পৃক্ত বিষয়াদি সম্পূর্ণ প্রকাশ করেছে আইএস 540-এ। 550 সম্পৃক্ত পক্ষসমূহ অর্থাৎ নিরীক্ষার সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ কোন কোন পক্ষসমূহ জড়িত রয়েছে সেই সম্পর্কে 550-এ বলা হয়েছে। 560 পরবর্তী ঘটনাগুলো। 570 চলমান সত্তা নীতি অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান অবিরাম চলবে অর্থাৎ এর স্থায়িত্ব অনন্তকাল যতদিন চায় ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে এই সম্পর্কে বলা হয়েছে 570 আইএসএ 570-এ। 580 লিখিত প্রদর্শন প্রতিবেদন অর্থাৎ একজন নিরীক্ষক যে নিরীক্ষা কার্য সম্পাদন করলো তা অবশ্যই কী করতে হবে লিখিত প্রদান করতে হবে। অন্যান্য দক্ষের কর্মের ব্যবহার সম্পর্কে 3টি আইএসএ প্রকাশ করেছে। আইএস 600-তে বলা হয়েছে বিশেষ বিবেচনায় যৌথ নিরীক্ষা আর্থিক বিবরণীর উপর নিরীক্ষকের উপাদানের কাজে অন্তর্ভুক্ত অর্থাৎ বিশেষ বিবেচনায় যৌথ নিরীক্ষক আর্থিক বিবরণী প্রস্তুত করার কথা আইএস 600-তে বলা হয়েছে। 610 আভ্যন্তরীণ নিরীক্ষা কাজের ব্যবহার সম্পর্কে 610-এ বলা হয়েছে। 620 দক্ষ নিরীক্ষা কাজ ব্যবহার করা সম্পর্কে 620-এ বলা হয়েছে। নিরীক্ষা সিদ্ধান্ত এবং নিরীক্ষা প্রতিবেদন সম্পর্কে 5টি আইএসএ প্রকাশ করা হয়েছে।
700 আর্থিক বিবরণের উপর প্রতিবেদন এবং মন্তব্য প্রদান। 705 নিরপেক্ষ স্বাধীন প্রতিবেদন ও মতামত পরিবর্তন। 706 স্বাধীন নিরীক্ষা প্রতিবেদন বিশেষ অনুচ্ছেদে গুরুত্ব দেওয়া এবং অন্য অনুচ্ছেদের ক্ষেত্রে একইভাবে গুরুত্ব প্রকাশ করা। 710 তুলনামূলক তথ্য, অনুরূপ চিত্র এবং তুলনামূলক আর্থিক বিবরণী প্রকাশ। 720 নিরীক্ষকের দায়িত্ব ও নিরীক্ষকের সাথে আর্থিক বিবরণীর সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য তথ্যাবলী প্রমাণ জোগাড় করা। 7 বিশেষ ক্ষেত্র স্পেশালাইজ এরিয়া 3টি আইএসএ প্রকাশ করা হয়েছে। আইএস 800 বিশেষ বিবেচনায় পরীক্ষিত আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে বিশেষ ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য অনুসরণ করে, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে কোম্পানি আইন অনুসারে। 805 বিশেষ বিবেচনা স্বতন্ত্র আর্থিক বিবরণী ও সুনির্দিষ্ট উপাদানে সংবলিত হিসাবগুলো অথবা দফা সংশ্লিষ্ট আর্থিক বিবরণী তৈরি করতে হবে। 810 আর্থিক বিবরণী প্রতিবেদন চুক্তি অনুসারে সংক্ষেপে প্রকাশ করতে হবে। মূলত পক্ষে এগুলি ছিল আন্তর্জাতিক নিরীক্ষা মান, যার উপর ভিত্তি করে একজন নিরীক্ষক তার নিরীক্ষা কার্য সম্পাদন করে থাকে এবং যা সকলের নিকট গ্রহণযোগ্য দেশে এবং দেশের বাইরে, যা নিরীক্ষা কার্যাবলীকে খুবই সহজতর করেছে। আমার আজকের আলোচনা আন্তর্জাতিক নিরীক্ষা মান এখানেই সমাপ্তি করছি।